যদি তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটা চেক করো তাহলে তোমরা দেখতে পাবে যে তোমাদের কিছু কিছু ভিডিওতে একটা সময়ের পর কিন্তু আর ভিউজ আসে না। কেন আসে না, কী করে তোমরা এটাকে ফিক্স করবে আজকে বলবো। প্রথমে তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই যে দু রকম জিনিস আছে। একটা হচ্ছে তোমরা ভিডিও আপলোড করছো, ভিউজ পাচ্ছ তুলনামূলকভাবে কম। আরেকটা হচ্ছে তোমরা ভিউজ তো পাচ্ছ কিন্তু একটা সময়ের পর ভিউজ আসা কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেকেন্ড যেটা সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। তো চলো, এর জন্য আমি এখানে প্রথমেই কিন্তু ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, ঠিক আছে। তো চলো আমি এখান থেকে একটা ভিডিওতে চলে যাই, ঠিক আছে। লং ভিডিও, শর্ট ভিডিও আমি দেখাচ্ছি না, কারণ শর্ট ভিডিওতে সেভাবে বোঝা যায় না, বোঝা যায় তবে অন্যভাবে। তো প্রথমে তোমাদের লং ভিডিওটাই দেখিয়ে দিই। এই যে আমি লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, এখানে আমার দেখো ভিডিও পারফরমেন্সে কি দেখাচ্ছে। এখানে কিন্তু ভিউজ দেখাচ্ছে 61টা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে হচ্ছে 3.0, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে হচ্ছে 0.51। আচ্ছা দেখো, এখানে আমি চলে এলাম ওভারভিউতে। ওভারভিউতে দেখো ফার্স্ট টাইম হয়েছে 0.8, যাই হোক। তো ইমপ্রেশনে চলে এলাম। ইমপ্রেশনটা কিন্তু আমার কম আছে এই ভিডিওটায়। আমার কিন্তু ভিউজ কেন কম না, ইমপ্রেশন কম। 1.8K, চার চার পয়েন্ট সামথিংয়ের ওপর যদি বেশি থাকে তখন জানবে তোমার ইউটিউবের ইমপ্রেশন ঠিক আছে, আদারওয়াইজ নয়। ইমপ্রেশনটা খুব একটা ম্যাটার করে না, যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক টু রেট। তো আমার 4 পয়েন্ট সামথিং হয়নি, 4 পয়েন্ট সামথিংয়ের আগে আছে, মানে চলে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিউজ তো বললাম ভিউজ কমে গেছে, কারণ ইমপ্রেশন ক্লিক টু রেট ভালো নেই, তাই জন্য ভিউজটাও কম। আর তারপরে দেখো এখানে ওয়াচ টাইমটাও কম হয়েছে। তো এখানে দেখো তোমরা দেখতে পাবে, এখানে এটা কিন্তু সার্চ টার্মের মধ্যেও যায়নি, ইউটিউবের কাছে যায়নি। তো এখানে কন্টেন্ট সাজেস্টিং আছে, এনগেজমেন্ট কতটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। অডিয়েন্স রিটেনশনও কিন্তু ভালো নেই, ঠিক আছে, 0.50 হয়েছে। আচ্ছা, এখানে অ্যাভারেজ লাইকস আর ডিসলাইকস এটাও দিয়েছে। আর অডিয়েন্স রিটেনশন যদি ভালো না হয় তাহলে সেই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও ভালো থাকবে না। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু আমাদের বাড়াতে হবে, তবেই কিন্তু তোমরা কি করতে পারবে না, পুরোপুরি সবটাই ঠিক থাকবে তোমাদের। এটা তো গেল এই ভিডিওটা। দেখো এই ভিডিওটা তোমরা দেখো, এখানে কিন্তু আমার ভিউজটা ডাউন আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তো ডাউন আছেই। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমরা মানে কি করে বাড়াবে না, তোমরা প্রথমত থাম্বনেলটা ভালো করতে হবে, ঠিক আছে। আমার কিন্তু থাম্বনেলটা যথেষ্টই ভালো আছে, থাম্বনেল দিয়ে কিন্তু আমার কোনো চাপ নেই। আমার চাপ কোথায় বলো তো, আমার চাপ হচ্ছে আমি যে টাইটেলটা দিয়েছি সেইটা কিন্তু ইউটিউবের কাছে গ্রহণযোগ্য হয়নি, কারণ আমার যে অডিয়েন্স তারা কিন্তু বেঙ্গলিটাই ভালো বোঝে। তো আমার এখানে কিন্তু প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এখানে যে টাইটেলটা আমি দিয়েছি না, সেটা অনেকে বুঝতে পারেনি, ঠিক আছে। আর থাম্বনেলটাও বুঝতে পারিনি, কারণ থাম্বনেলটা পুরোপুরি ইংলিশে লেখা, যেটা যদি বাংলা ইংলিশ মিক্স করে লেখা থাকতো তাহলে ঠিক ছিল। তো এবার ধরো তুমি টাইটেলটা চেঞ্জ করবো, ঠিক আছে, কিন্তু আমরা কি করে বুঝবো যে সঠিক টাইটেল কোনটা বা এসইও টাইপ টাইটেল কোনটা হতে পারে। তো এর জন্য তোমরা কি করবে, তোমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করে রাখবে, যেটা নাম হচ্ছে টিউববাডি। তো এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি পরে একটা ভিডিও তোমাদের অবশ্যই দেব। এই এমন একটা অ্যাপ্লিকেশন যেটা হলো যে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে জানতে পারবে যে তোমাদের কোন ভিডিওটা র্যাঙ্ক করবে, কোন ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। এখানে সবটাই তোমাদের বলে দেবে, তোমরা থাম্বনেল ঠিকঠাক দিচ্ছ কি না, টাইটেল ঠিকঠাক দিচ্ছ কি না, সবটাই তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে জানতে পারবে। তো আমি ওই ভিডিওটায় চলে এলাম। দেখো এখানে আমাকে পরিষ্কার দেখাচ্ছে যে আমি ঠিকঠাক থাম্বনেল দিয়েছি, টাইটেল দিয়েছি, ট্যাগসও দিয়েছি, টাইটেল লেন্থও ঠিক আছে। কিন্তু টাইটেলটা আমি বাংলায় দিলে কিন্তু আরও ভালো হতো, কারণ আমার অডিয়েন্স কিন্তু বাংলা। তো তার জন্য আমাকে এটা চেঞ্জ করতে হবে। আর এখানে দেখো যে কিওয়ার্ডসগুলো আমি দিয়েছিলাম, ইউজ করেছি, সেগুলো কিন্তু একটাও র্যাঙ্ক করেনি, যার জন্য ভিডিওতে ভিউজটা কিন্তু একেবারেই নেই। তো প্রথম কাজ হবে আমার এই কিওয়ার্ড যেগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে রিমুভ করে দেওয়ার, মুছে ফেলবো। মুছে ফেলে ভিডিওটা সেভ করব, যেহেতু এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কই করেনি সেই জন্য।
তো ভালোভাবে কিন্তু তোমরা চেক করবে, ঠিক আছে। দিয়ে আমি সেভ করলাম। এবার আমার মেন কাজ হবে একটা ভালো সঠিক টাইটেল খোঁজার। তো আমি এখানে ট্যাগ এক্সপ্লোরারে ক্লিক করলাম। এখানে আমি সার্চ করব যে কোনটা সার্চ ভলিউম ভালো আছে বা কোনটা কম্পিটিশনে এখন চলছে। এভাবে আমি সার্চ করে করে লিখবো। তো এখানে প্রথমে লিখে নিচ্ছি ইউটিউবের কিছু হিডেন সিক্রেট, ইউটিউবের কিছু গোপন রহস্য। তো এই টাইটেলটা আদৌ কি সার্চেবল? দেখো এখানে কিন্তু লো দেখাচ্ছে, পুরোটাই লো, এটা কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু অন্যভাবে সার্চ করছি, সেটা হচ্ছে সাম হিডেন ফ্যাক্টস অ্যাবাউট ইউটিউব, ইউটিউব সম্পর্কে কিছু গোপন রহস্য। এটাও সার্চ করে দেখে নেব। যখন একটা টাইটেল তোমরা দেখছো লো দেখাচ্ছে, তখন তোমরা আরেকভাবে অন্যভাবে সার্চ করবে, যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এভাবে সার্চ করবে। দেখো এটা তোমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা ভেরি গুড দেখাচ্ছে, ওটা শুধু গুড ছিল, এটা ভেরি গুড দেখাচ্ছে, তাই এটা আমরা নিতেই পারি। কিন্তু কম্পিটিশন লো আছে, আবার সার্চ ভলিউমও লো আছে, কারণ এটা লোকে সার্চ করে না। কিন্তু একটা দিক থেকে তোমরা দেখতে পাবে যে যেটা সার্চ ভলিউম বেশি থাকে সেটা কিন্তু অনেক সময় ভাইরাল হওয়া মানে কঠিন হয়ে যায়। তো এটা একটু ইউনিক টপিক, তার জন্য আমি এটাকে কিন্তু যেহেতু ওভারঅল ভেরি গুড আছে, তাই বাংলাতে যে টাইটেলটা লিখেছিলাম সেটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি। দিয়ে আমি সেভ করব। তোমরা ভেবে সেভ করবে, করে কিছুদিন তোমরা কিন্তু অপেক্ষা করবে। কিছুদিন বাদে এটা চেক করবে যে তোমাদের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কি না। যদি না হয়ে থাকে আবারও ট্রাই করবে সেমভাবে, ঠিক আছে। এটাই হচ্ছে নিয়ম ভিডিওটাকে আনলক করার। মানে ভিউজ যদি ডাউন থাকে, ভিউজটাকে তোমরা কীভাবে বাড়াবে, বা ভিউজের চ্যানেলের ভিডিওটার ইমপ্রেশন কী করে বাড়াবে, এটাই হচ্ছে নিয়ম। এটা হচ্ছে সিক্রেট টিপস, যেটা আমরা প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু ব্যবহার করতে পারি আমাদের ভিডিওর র্যাঙ্কিংয়ের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার থেকে তোমরাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে নাও, আর আমি অবশ্যই ওই অ্যাপটা নিয়ে একটা ভিডিও তোমাদের অবশ্যই দেব। ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।